ডিয়ার স্টুডেন্টস ও ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার ভালোবাসা এবং শুভকামনা। যে যেখানে আছো না থাকো না কেন, তো আমিও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমার করানো অঙ্ক যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য আর কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবে বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তো আমরা আজকে নবম শ্রেণী ক্লাসে চলে যাচ্ছি। স্থানাঙ্ক জ্যামিতি আমরা করছিলাম, শুরু করে দিয়েছি। 12 অবধি হয়ে গেছে, না 11 অবধি হয়ে গেছে। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাও যে এই বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো যে কটা অঙ্ক আমরা এখানে পাবো দূরত্ব সংক্রান্তই পাবো, জাস্ট দূরত্ব আমাদের জানতে হবে। দূরত্বের ফর্মুলাটা আমরা অলরেডি জানি, যে x2 রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। এখন আমাদের যদি বলে দুটো বিন্দু দূরবর্তী, তিনটা বিন্দু সমদূরবর্তী, তাহলে আমরা a b এবং c, এ বি ইকুয়াল টু বিসি, এই দুটা যদি সমান হয় তাহলে বলবো সমদূরবর্তী, অর্থাৎ বি বিন্দুটা এ এবং সি থেকে সমান দূরে রয়েছে। সেরকম যদি তিনটা বিন্দু দেয় এবং তারা যদি বলে যে তাদেরকে যদি বলে যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা প্রমাণ করো, তাহলে তিনটা বাহুর দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য সমান দেখাতে পারলেই হয়ে গেল। দেখাতে পারলে মানে দূরত্ব বের করতে হবে। এরপর তারা যদি সমান হয় তাহলে বলবো সমবাহু ত্রিভুজ। যদি সমান না হয়, তিনটাই আলাদা হয়, তাহলে বিষমবাহু ত্রিভুজ। যদি দুটা বাহু সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ কিভাবে পাবো? ও একটা বাহু স্কয়ার, দুটা বাহুর যোগফল, দুটা বাহুর বর্গের যোগফল ইকুয়াল টু আরেকটা বাহুর বর্গের সঙ্গে যদি সমান হয়, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার যদি হয়, তাহলে আমরা বলবো সেটা সমকোণী ত্রিভুজ। এইবার চারটা বা শীর্ষবিন্দু যদি বলে দেয়, সেক্ষেত্রে চারটা শীর্ষবিন্দু হলে কি চতুর্ভুজ হয়। এই চতুর্ভুজ বিভিন্ন রকমের হয়, বর্গক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে, সামান্তরিক হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে। তো আমরা ছোটবেলা থেকেই জানি আয়তক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি, এই যে বিপরীত বাহু দুটি পরস্পর সমান, এটা এবং এটা বাহু, এইটার যা দৈর্ঘ্য এটা হচ্ছে, অর্থাৎ চারটার মধ্যে দুটা দুটা করে সমান হয়, তাহলে সেটাকে আমরা সামান্তরিকও বলতে পারি, আয়তক্ষেত্র বলতে পারি। কিন্তু এরপর আমাদের কর্ণটা টানতে হবে। কর্ণ এসি এবং বিডি, এসি এবং বিডি বার করতে হবে। এসি এবং বিডি বার করতে গিয়ে যদি দেখা যায় তারা পরস্পর সমান, তাহলে সেটা আয়তক্ষেত্র। আর যদি অসমান হয় তাহলে আমাদের সামান্তরিক। আর রম্বাসের ক্ষেত্রে আর বর্গক্ষেত্র, যদি চারটা বাহুই সমান হয় তাহলে বর্গক্ষেত্র হতে পারে, রম্বসও হতে পারে। এইবার আমাদের বার করতে হবে কর্ণ। কর্ণগুলো যদি দেখা যায় আলাদা আলাদা হয় তাহলে আমরা বলবো সেটা রম্বাস, এবং কর্ণগুলো যদি সমান হয় তাহলে বর্গক্ষেত্র। বাস, আর কিছু নেই, একদম ইজি টাইপের চ্যাপ্টার, শুধু ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে শুরু করা যাক আমাদের অঙ্ক দিয়ে। আমরা 12 নাম্বার অঙ্কটা করব। তাহলে একটু কথায় লিখতে হবে, প্রদত্ত বিন্দু চারটি হলো এ অফ x1 x2, না লিখে ডাইরেক্ট লিখছি, হ্যাঁ অনেক বড় হয়ে যায়। বি, বি বিন্দুটার স্থানাঙ্ক কত? 19,18। সি বিন্দুর স্থানাঙ্ক 15, -6 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক -11, -12।
তাহলে আমরা এবি বার করব, কারণ সামন্তরিক। হ্যাঁ, আমাদের এবি বার করতে হবে 19 মাইনাসে মাইনাসে +7 এর স্কোয়ার প্লাস 18 -12 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 17 আর 7 আর 19 26 এর হোল স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার 26 √26 ইন্টু 26, তাহলে 26 ইন্টু 26 6 6 36 6 দুগুণা 12 13 14 15 6 দুগুণা 12 2 দুগুণা 4 থেকে 5, তাহলে 6 7 6 676 প্লাস 6 6 36, তাহলে এখানে 36 যোগ করছি, তাহলে 6 12 7 3 10 11 6 কে 7 772, 712 √712, এই 712কে আমরা উৎপাদক করে দেখতে পারি। 4 দিয়ে যদি করি 4 একে 4 4 4 7 28 4 8 32, তারপর হচ্ছে 4 দিয়ে যাবে কি 4 4 16, না 2 দিয়ে যাবে 2 2 নং 18, না 2 8 16, 2 নং 18, তারপর 89 হলো না, 2 8 16, 2 নং 18, 89 কে কিছু দিয়ে যাবে 79 89 কোনো কিছুই হবে না, তাহলে থাকলো হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 89, অর্থাৎ একটা 2 শুধু বেরোবে আর ভেতরে থেকে যাবে 9 দুগুণ 18, 8 দুগুণ 16, 16 17 এত একক। এইবারে এবি বেরোলো, এবার বিসি বার করব, বিসি ইকুয়াল টু এবি বিসি সিএ, এইভাবে বের করবো তাই না, এ বি সি ডি, তাহলে এবি বিসি, এবার বিসি বের করছি, বিসি হচ্ছে 15 -19 এর হোল স্কোয়ার প্লাস -6 -18 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 15 তে 19 হচ্ছে আমাদের নেগেটিভ মান, 19 বড়, একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস করতে হয়, অর্থাৎ 19 থেকে 15 বিয়োগ দিলে 4 বেরোবে, 4 মাইনাস যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসবে প্লাস, এইবারে 18 আর 6 কত যোগ হয়ে যাবে, কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, দুটাই 24 -24 এর স্কোয়ার, তাহলে -24 এর স্কোয়ার 6 4 4 16 প্লাস 24 এর স্কোয়ার কত হচ্ছে 24 ইন্টু 24, 4 4 16, 4 দুগুণা 8 9, 4 দুগুণা 8, 2 দুগুণো 4, 6 8 8 16 17 576, 576 √576 সমান সমান 6 6 12, 7 থেকে 8, 7 থেকে 8 9, 592, এটাকে 592 কে, আচ্ছা এটা এভাবেই থাক, 592 একক, পরেরগুলো তাই আসবে, দুটা বাহু সমান। এবার এ বি বিসি সিডি, সিডি বার করব, সিডি ইকুয়াল টু √সিডি
-11 মানে x4 minus x3 এর হোল স্কোয়ার প্লাস y4 মাইনাস মাইনাসে প্লাস y3 এর হোল স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে -26 এর স্কোয়ার প্লাস -6 এর হোল স্কোয়ার, অর্থাৎ 26 মাইনাসে প্লাস 26 এর স্কোয়ার। আচ্ছা, একবারে মানটা বসিয়ে দিই, -26 এর স্কোয়ার, 26 গুণ করলে কত হচ্ছে? এই যে আগে গুণ করেছি আমরা, 26 গুণ করলে 676, কিন্তু মাইনাসে প্লাস 6 6 36, মাইনাসে প্লাস, তাহলে কত দাঁড়াচ্ছে? এটা রুটোভারটা না তুললেও হবে, 712 রুটোভার একক। এবং ডিএ, এবার ডিএ বার করতে হবে। ডিএ কত হবে? ডি এর স্থানাঙ্ক এবং এর স্থানাঙ্ক, তাহলে -7 মাইনাসে প্লাস 11, অর্থাৎ x1 মাইনাস ডি এর স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক মাইনাস ডি এর স্থানাঙ্ক এর স্কোয়ার প্লাস, এরপর হচ্ছে 12 মাইনাসে প্লাস 12 এর স্কোয়ার। বোঝা যাচ্ছে একদম। x3 মাইনাস, এটা হচ্ছে x3, আরেকটা লাইন করাই যেতে পারতো, আমি করালাম না, পরেরটাতে করিয়ে দিব, ঠিক আছে? মানে x1 x2 y1 y2 এই সমস্ত ধরে ধরে, অনেক বড় হয়ে যায় তাই ভাবছিলাম। এটা হচ্ছে কত হচ্ছে? 11 থেকে 7 বাদ গেলে কত হচ্ছে? 7 8 9 10 11, অর্থাৎ 4 এর স্কোয়ার প্লাস 24 এর স্কোয়ার। তাহলে 4 এর স্কোয়ার 4 4 16, 24 এর স্কোয়ার কত বেরিয়েছে? আগে আমরা বের করে রেখেছি, -24 ছিল, কিন্তু মাইনাসে তো প্লাস হয়ে যাবে, 576, এটা হয়ে যাচ্ছে আমাদের 592 একক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে চারটা বাহুই সমান, না দুটা পরস্পর দুটা বাহু করে সমান, কিন্তু আমাদের সামান্তরিক প্রমাণ করার জন্য কর্ণগুলো ড্র করতে হবে। কর্ণ মানে অপোজিট এ বি সি ডি। এটা যদি এরকম হয়, সামান্তরিকের কি হয়? এরকম ছবিটা হয়, এ বি সি ডি, এটা কর্ণ এবং এটা কর্ণ হবে, অর্থাৎ এসি। তাহলে আমাদের এসি বের করতে হবে এবং বিডি বের করতে হবে। এসি আমরা আবার দূরত্ব বের করে নেব, এ এবং সি এর স্থানাঙ্কগুলো বসাতে হবে। সি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স 15 মাইনাসে প্লাস 7 এর স্কোয়ার, অর্থাৎ x3 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y1 এর হোল স্কোয়ার। বোঝা গেল? এবার রুটোভার, এটা কত হচ্ছে? 7 5 12 আর 1 1 2, 22 এর স্কোয়ার প্লাস মাইনাস 18 হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার 22 এর স্কোয়ার 22 ইন্টু 22 করতে হবে, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 4 4 8 4,
484 প্লাস এবার 18 × 18 করতে হবে। 18 × 18, 8 8 64, 8 একে 8, 8 আর 6 14, তারপরে 8 1 অর্থাৎ 4 12 2, 1 একে 2 3, 324, 324। এবারে বসলো 4 4 8, 8 9 10, 10 0, 4 3 7, 8, এটা দাঁড়ালো একক। আমাদের দরকার নেই, বের করতে হবে। এসি, এবার বিডি, এগুলো হচ্ছে কর্ণ এসি, এখানে কর্ণ এসি। এবারে কর্ণ বিডি, কর্ণ বিডি এর দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। বিডি এর দৈর্ঘ্য হচ্ছে ডি এর স্থানাঙ্ক মাইনাস বি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক -11 -19 এর স্কয়ার প্লাস -12 -18 এর স্কয়ার। তাহলে বিরাট বড় মান এটা। তাহলে কত হচ্ছে 19, এটা হচ্ছে -30, -30 এর স্কয়ার প্লাস 8 2 10, -30 এর স্কয়ার, দুটাই 30, তাহলে 900, 3 3 9, 30 × 30 কত হবে? 3 3 9, দুটা শূন্য, আর 900 ইকুয়াল টু 1800 একক। বের করার দরকার নেই, এটা হলো 808, ঠিক আছে, এটা হলো 808 আর এটা হলো 1800। তাহলে যেহেতু কোন কোন বাহু সমান, এ বি ইকুয়াল টু, এটা এককটা আমরা বের করব না, এই অবধি রাখবো। √712 একটা বেরিয়েছে, আর একটা 712 হচ্ছে, অর্থাৎ এ বি আর সিডি, যেহেতু এ বি ইকুয়াল টু সিডি আর বিসি ইকুয়াল টু ডিএ, এবং কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি, সুতরাং চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে, কারণ সামন্তরিকের ক্ষেত্রে কর্ণগুলো সমান হয় না, সামন্তরিক হবে, প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে এখানে? কিচ্ছু নেই, জাস্ট শুধু দূরত্ব নির্ণয় করতে হচ্ছে, সেটার উপর বেস করি আমাদের অঙ্কটা। আমাদের শুধু জানতে হলো, জেনে রাখা দরকার আছে যে দুটো বাহু সমান হবে আর কর্ণ দুটো অসমান হবে, অর্থাৎ 6 বার আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এর পরের অঙ্কটা, 13 নাম্বার অঙ্কটা, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। তোমাদের নিজেদের জন্য এটা হোমওয়ার্ক রাখলাম। এখানে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, আয়তক্ষেত্রে এটাও করে দিচ্ছি। 13 নাম্বার অঙ্কটা, ধরি প্রদত্ত বিন্দু
চারটি যথা, এটা ধরে নিয়ে করাচ্ছি, a of x1, y1 equal to a of 2, minus 2, b of x2, y2 equal to b of 8, 4, c of x3, y3 equal to c of 5, 7 এবং d of -1, 1 equal to d বিন্দু, সরি এটা x4 মানটা বসিয়ে দিয়েছি, x4, y4 আমরা ধরছি তো সবগুলোকে, d of মানটা এটাকে ধরে নিলাম, ধরে নিয়ে এটা দেখাচ্ছি, মানে ডাইরেক্ট বসাতে পারি অথবা আমরা ধরে নিয়ে ফর্মুলাটা ধরে নিয়ে দেখাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দৈর্ঘ্যগুলো বের করতে হবে, এ বি বি সি, সি এ বি, এ বি বি সি, সি ডি, ডি এ। তাহলে এ বি বার করব, এ বি হচ্ছে বি এর স্থানাঙ্কগুলোকে কি ধরা হচ্ছে, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার x2 এর মান কত, এই যে x2 এর মান 8 মাইনাস x1 এর মান হচ্ছে 2। আগের অঙ্কটা যদি অসুবিধা হয় ওইভাবে করতে, ডাইরেক্ট মান বসাতে, তাহলে এইভাবে করবে, একদম কোনো সমস্যা হবে না তাহলে আর। এবং y2 বলতে এটা 4 মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 2 এর হোল স্কোয়ার। আশা করি এইভাবে করলেই বোধহয় তোমাদের সুবিধা হবে। 6 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার, তাহলে 36 প্লাস 36 ইকুয়াল টু 72, রুট ওভার 72 ইকুয়াল টু, এটা লেখা যায় এভাবেও রাখতে পারি একক, বা 6 6 36, 2 ইন্টু 6 এর স্কোয়ার যেহেতু করা যাচ্ছে সেই জন্য 6√2 একক এ বির মান। এবার এ বি বিসি ইকুয়াল টু রুট ওভার বিসি, তাহলে x3 মাইনাস x2 এর হোল স্কোয়ার, এভাবেই লিখবে, এভাবেই সুবিধে হচ্ছে, এরকম করে এই দিকটা থাকবে আর এটা এইদিকে থাকবে, তাহলে x3 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y2 হোল স্কোয়ার ইকুয়াল টু x3, এই x3 এর মান কত, 5 মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস 4 এর হোল স্কোয়ার, 7 মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার, এখানে -3, 8 থেকে 5 বাদ গেলে একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, 8 থেকে 5 বাদ গেলে 3 হয়, কিন্তু যেহেতু 8টা বড় সেই জন্য তার চিহ্নটা বসবে। আর পরেরটা কত হচ্ছে 7 থেকে 4, একটা যোগ একটা বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়, এবং যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসবে। তো সেখানে যেহেতু স্কোয়ার আছে ভ্যালু একই রকম, রুট ওভার 3 থেকে 9 প্লাস 9 ইকুয়াল টু 18 মানে হচ্ছে 2 গুণন 3 এর স্কোয়ার ইকুয়াল টু 3√2 একক। ওকে, এইবার এ বি বি সি আমরা যদি এরকম করে ছবিটা ধরে নিই, এ বি
সি ডি। তাহলে কি দাঁড়াচ্ছে, এবার কর্ণটাও আমাদের করে নিতে হবে। তাহলে এ বি বি সি সি ডি, সি ডি বের করতে হবে। সি ডি, সি ডি ইকুয়াল টু রুট ওভার সি এর স্থানাঙ্ক অর্থাৎ সি ডি, ডি এর স্থানাঙ্ক, তাহলে x4 মাইনাস x3 এর হোল স্কোয়ার, x3 x4 মাইনাস x3 এর হোল স্কোয়ার প্লাস y4 মাইনাস y3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু x4 মানে হচ্ছে -1 -1 -5 এর হোল স্কোয়ার প্লাস 1 -7 এর হোল স্কোয়ার -6 এর হোল স্কোয়ার প্লাস -6 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 6 6 36 প্লাস 36 ইকুয়াল টু 72 মানে 2 ইন্টু 6 স্কোয়ার অর্থাৎ 6√2 একক। এবার সিডি বেরোলো, এবার ডিএ বাকি আছে। ডিএ বাই এডি একই রকম ব্যাপার। ডিএ, তাহলে ডি এর স্থানাঙ্ক এর স্থানাঙ্ক মাইনাস ডির স্থানাঙ্ক এখানে, তাহলে কি হবে x4 আর x1 মাইনাস, যেটাই রাখো অসুবিধা নেই, x4 মাইনাস x1 ও লিখতে পারে কেউ, x1 মাইনাস x4 ও লিখতে পারে, নো প্রবলেম। তাহলে হচ্ছে x1 মাইনাস x4 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু x1 মাইনাস, তাহলে x1 এর মান কত, 2, আমাদের দেখে দেখে টুকতে হবে। x1 এর মান 2 আছে, 2 মাইনাসে মাইনাসে প্লাস 1, 2 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস y1 এর মান কত, y1 এর মান হচ্ছে -2 আর এটা 1 -1, তাহলে -2 -1 এর হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 3 এর স্কোয়ার প্লাস অফ -3 এর স্কোয়ার, তাহলে 3 থেকে 9 প্লাস 9 রুট ওভার 18 মানে ইকুয়াল টু 2 ইন্টু 3 স্কোয়ার অর্থাৎ 3টা বেরিয়ে গেল √2 একক। তাহলে আমাদের কি দেখা যাচ্ছে, দুটা বাহু এবি আর সিডি সমান, তাহলে পরে একবারে বার করব। এটা হচ্ছে বাহুগুলো বেরোলো, এবার কর্ণগুলো ড্র করে নি। কর্ণ কি, একটা বিন্দু বাদ দিয়ে হবে, এসি আর বিডি হবে। তাহলে কর্ণ এসি ইকুয়াল টু আমাদের বার করতে হবে সি এর স্থানাঙ্ক হচ্ছে x3 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y1 এর হোল স্কোয়ার। এবার মানগুলো আমাদের বসিয়ে দিতে হবে। x3 একদম দেখে দেখে করবে, x3 হচ্ছে 5 মাইনাস 2 এর হোল স্কোয়ার, 5 মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস, এবার কত, x3 মাইনাস x1, তো 5 মাইনাস 2 এটা 7 মাইনাসে মাইনাসে প্লাস 2, 7 প্লাস 2 এর হোল স্কোয়ার, তাহলে কত দাঁড়ালো 3 এর স্কোয়ার প্লাস 9 এর স্কোয়ার, 3 থেকে 9, 9 নং 81, তাহলে কত দাঁড়ালো 90 রুট ওভার 90কে কিভাবে লেখা যায়, 10 ইন্টু 3 এর স্কোয়ার অর্থাৎ 9 লেখাই যায়, না লিখলেও হবে, 90 দিয়েও
করা যাবে, অসুবিধা নেই। 3√10 একক। এইবার এসি কর্ণ বিডি, এবার কর্ণ বিডি কি হবে? ডি এর স্থানাঙ্ক কি? x4 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y4 মাইনাস y2 হোল স্কোয়ার। এবার দেখে দেখে আমরা টুকে নিব। x4 মানে হচ্ছে এই যে এটা x4 -1 -8 -1 -8 এর হোল স্কোয়ার প্লাস y4 এর মান কত? এই যে 1 -4 এর হোল স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে -9 এর হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। 9 নং 81 প্লাস 3 3 9 সমান সমান 90, অর্থাৎ 90ও রাখা যাবে, অথবা এই যে 10 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু 3টা চলে আসলো 10 একক। তাহলে কি দেখা যাচ্ছে? কর্ণগুলো সমান। কর্ণগুলো কখন সমান হয়? যখন আয়তক্ষেত্র হয়। সামন্তরিক হলে কর্ণ সমান হবে না, যেহেতু। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? এবি ইকুয়াল টু সিডি। এবি ইকুয়াল টু, যদি সমান হয়ে যেত তাহলে তো বর্গক্ষেত্র হতো। এবি ইকুয়াল টু সিডি এবং বিসি ইকুয়াল টু ডিএ। বিসি ইকুয়াল টু ডিএ এবং কর্ণ এসি ইকুয়াল টু কর্ণ বিডি। সুতরাং এবিসিডি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র হবে। প্রমাণিত। যদি কর্ণ সমান না হতো তাহলে কিন্তু আয়তক্ষেত্র হতো না, সামন্তরিক হতো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অলে ক্লিক করলে পরবর্তীকালে ভিডিওগুলো পেয়ে যাবে, এবং ডেসক্রিপশন লিংক থেকে আগের ভিডিওগুলো, অর্থাৎ যে অঙ্কগুলো আগে করে ফেলেছি সেই অঙ্কগুলোও পেয়ে যাবে। তো আজকের এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, আমিও ভালো থাকবো। থ্যাংক ইউ।